আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই ইনশট অ্যাপসটিতে বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারবেন এ টু জেড সম্পূর্ণ প্রসেসগুলো। সেজন্য আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ওকে। যারা বাংলা স্টাইলিশ ফন্ট ইনশট অ্যাপসে অ্যাড করতে চান তারা আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা শুরু করার আগে এই ভিডিওটা যারা এখনো পর্যন্ত শেয়ার করেন নাই তারা এই ভিডিওটা প্রত্যেককে এখনই শেয়ার করে দিবেন। ওকে, ভিডিওটা শেয়ার করা হয়ে গেলে এখন আমরা বাকি যে প্রসেসগুলো রয়েছে সবগুলো প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে। ইনশট অ্যাপসে বাংলা ফন্ট অ্যাড করার জন্য আমরা সর্বপ্রথমই কিছু বাংলা ফন্ট ডাউনলোড করে নিব। ওকে। আমরা কিছু বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করার জন্য সর্বপ্রথমই আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করব। ওকে। আপনার ফোনে গুগল অথবা আপনার ফোনে যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারে চলে আসবেন, দেন সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে আপনি সার্চ বার অপশনটি পেয়ে যাবেন, দেন তারপর এখান থেকে কিবোর্ড অপশনটি ওপেন হবে, দেন তারপর আপনি এখানে লিখবেন ফ্রি। এখান থেকে আমরা লিখতেছি freefont.com। ওকে। এখান থেকে আপনি freefont.com লিখতে পারেন অথবা আপনি freebanglafont.com লিখে জাস্ট সার্চ বাটনে ক্লিক করতে পারেন। ওকে। সার্চ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস ওপেন হবে, দেন আপনি এখানে সর্বপ্রথমে উপরে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট রয়েছে freebanglafont.com নামে একটি ওয়েবসাইট। আপনি চাইলে এই ওয়েবসাইটটি থেকেও কিন্তু ফ্রিতে বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবেন। ওকে। আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এই freebanglafont.com ওয়েবসাইটটিতে ক্লিক করলাম। ওয়েবসাইটটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি কিন্তু হ্যাং হয়ে গিয়েছে। ওকে। আমরা এই ওয়েবসাইটটি বাদ দিয়ে আমরা অন্য একটি ওয়েবসাইট থেকে এখন ফন্ট ডাউনলোড করব। সেজন্য আমরা নিচে দেখতে পাচ্ছি 1000 প্লাস ফ্রি বাংলা ফন্ট রয়েছে, এই ওয়েবসাইটটি থেকে বাংলা ফন্ট ডাউনলোড করব। ওকে। আমরা এখান থেকে ওয়েবসাইটটি থেকে ব্যাকে চলে আসি। দেন তারপর banglafont.com এই ওয়েবসাইটটিতে ক্লিক করব। ওকে। এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ওয়েবসাইটটির ভিতরে চলে আসছি। দেন এখন আপনার যে ফোনটা আপনার কাছে ভালো লাগে আপনি সেই ফোনটাকে ডাউনলোড করে নেবেন। ওকে। আর কিভাবে হাজার হাজার বাংলা স্টাইলিশ ফন্ট ফ্রিতে ডাউনলোড করতে হয় এই প্রসেস নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও রয়েছে। আপনি যদি এই ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের সেই ইউটিউব ভিডিওটি দেখে কিন্তু খুব সহজে হাজার হাজার বাংলা স্টাইলিশ ফন্ট খুব সহজে ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। ওকে। এখন আপনি এখান থেকে যে ফন্টটা আপনার কাছে ভালো লাগে আপনি সেই ফন্টটাকে ডাউনলোড করবেন। আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি একটি ফন্ট ডাউনলোড করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট ডাউনলোড করতে পারবেন। ওকে। আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এখান থেকে এই যে লিপিশিরি ফন্টটাকে ডাউনলোড করি। এখান থেকে ফন্ট ডাউনলোড করা একদমই ইজি। যে ফন্টটাকে ডাউনলোড করবেন জাস্ট সেই ফন্টের উপর একবার টাচ করবেন। ওকে। দেন তারপরে এরকম একটি অ্যাড আসবে, যদি অ্যাড আসে তাহলে উপরে দেখতে পাচ্ছেন একটি ক্লোজ অপশন দেওয়া রয়েছে, আপনি জাস্ট এই উপরে ক্লোজ অপশনে ক্লিক করবেন। অলরাইট। ক্লোজ অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট অপশনগুলো চলে আসবে, দেন একটু নিচে যাবেন, একটু নিচে গিয়ে দেখতে পারবেন এখানে একটি ডাউনলোড অপশন দেওয়া রয়েছে, ডাউনলোড নাও। আপনি জাস্ট এই ডাউনলোড নাও অপশনে ক্লিক করবেন। ওকে গাইস, আমি এখান থেকে আমার ডাউনলোড নাও অপশনে ক্লিক করলাম, দেন তারপর দেখতে পাচ্ছেন আমাদের এই ফোনটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। ফোন ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে, গুগল প্লে স্টোর অ্যাপ থেকে জেটার ক্যাবার অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে। আপনার জেটার ক্যাবার অ্যাপটার আইকনটা একটু ভালো করে দেখে নিন। আপনার এই জেটার ক্যাবার অ্যাপটি দিয়ে আমরা যে ফোনটাকে ডাউনলোড করেছি এই ফোনটি কিন্তু এখন জিপ ফাইল রয়েছে। ওকে। এই ফাইলটিকে আমাদের ইনশট অ্যাপসে ব্যবহার করার জন্য অবশ্যই আনজিপ করে নিতে হবে। আর আনজিপ করার জন্য আমাদের জেটার ক্যাবার এই অ্যাপটির দরকার হবে। এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর অ্যাপ থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা খুব সহজে অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। অ্যাপ ডাউনলোড করা হয়ে গেলে জাস্ট অ্যাপটিকে ওপেন করবেন। ওকে গাইস, আমি এখান থেকে অ্যাপটিকে ওপেন করলাম। অ্যাপটি ওপেন করার পর আপনি এখানে ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখতে পারবেন, তার উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে এখানে স্টোরেজ নামে, জাস্ট এই স্টোরেজ অপশনে ক্লিক করবেন। ওকে। স্টোরেজ অপশনে ক্লিক করার পর আপনার সামনে এখানে আরও দুইটি অপশন ওপেন হবে, দেন তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন ইন্টারনাল স্টোরেজ অথবা এসডি কার্ড এবং ডিভাইস মেমোরি। আপনি সর্বপ্রথমে ডিভাইস মেমোরি যে অপশনটি রয়েছে জাস্ট এই ডিভাইস মেমোরি অপশনে ক্লিক করবেন। ওকে গাইস, ডিভাইস মেমোরিতে ক্লিক করার পরে একটু নিচে গেলে দেখতে পাবেন যে এখানে ডাউনলোড নামে একটি হোল্ডার রয়েছে, আপনি জাস্ট এই ডাউনলোড হোল্ডারে একটা ক্লিক করবেন। এই ডাউনলোড হোল্ডারটিতে ক্লিক করার পর আপনি যে ফোনটিকে ডাউনলোড করেছেন সেই ফোনটিকে দেখতে পারবেন এখানে জিপ আকারে রয়েছে। ওকে। দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ আগে যে লিপি সেই ফোনটিকে ডাউনলোড করেছি এই ফোনটি এখানে রয়েছে। এই ফোনটিকে আনজিপ করার জন্য আমরা এই ফোনটির উপরে একবার টাচ করব, দেন আমাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস ওপেন হবে। দেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এক্সট্রাক্ট হেয়ার নামে একটি অপশন রয়েছে 2 নম্বরে, আপনি জাস্ট এই এক্সট্রাক্ট হেয়ার অপশনে ক্লিক করবেন। ওকে গাইস, এক্সট্রাক্ট হেয়ার অপশনে ক্লিক করার পর এই ফোনটি কিন্তু এখন আমাদের অলরেডি আনজিপ হয়ে গিয়েছে।
তো এখন আমরা দেখব কিভাবে এই ইনশট অ্যাপসটি ব্যবহার করতে হয় সেই প্রসেসটা। তো আমাদের ফোন ডাউনলোড এবং আনজিপ করা কমপ্লিট। এখন আমরা ইনশট অ্যাপসে এই ফোনটিকে ব্যবহার করব। সেজন্য আমাদের ফোনে থাকা ইনশট অ্যাপটিকে ওপেন করব। ওকে গাইস, আমি এখান থেকে আমাদের ইনশট অ্যাপসটিকে ওপেন করে নিলাম। দেন তারপর ভিডিওতে ক্লিক করব, দেন এখান থেকে নিউ প্রজেক্টটি ক্লিক করব। দেন এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে দিলাম। তারপর এখান থেকে উপর টিক মার্কে ক্লিক করে আমাদের ভিডিওটি এখানে নিয়ে আসবো। অলরাইট, সো ভিডিওটি আসার পর এখানে আপনি জাস্ট টেক্সট অপশনে ক্লিক করবেন, ঠিক যেভাবে আপনি এখানে লিখতে চান, যা লিখতে চান আপনি সেটা এখানে লিখে দিবেন। ওকে, সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এখানে লিখতেছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, সো আপনি আপনার ইচ্ছে মতো এখানে যা লিখতে চান তা লিখে দিবেন। ওকে, সো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি আমাদের এটা লিখে দিলাম। দেন তারপর বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এ নামে একটি অপশন রয়েছে। এটাই হচ্ছে মূলত ফন্ট ব্যবহার করার জন্য অপশন। জাস্ট আমরা এই ফন্টে ক্লিক করে দিব। দেন তারপর আমাদের সামনে কিন্তু ঠিক এরকমই একটা ইন্টারফেস ওপেন হবে। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেশ কিছু বাংলা স্টাইলিশ ফন্ট এখানে অ্যাড করে রেখেছি। ওকে, সো আমাদের এই অ্যাপসে ব্যবহার করার জন্য কিছু বাংলা স্টাইলিশ ফন্ট আগে থেকে অ্যাড করে রেখেছি। আমরা এই ফন্টগুলো ব্যবহার করব না, আপনাদেরকে লিপি সেই ফন্টটা অ্যাড করে দেখাবো। ওকে, সো আমরা এখান থেকে যে ফন্টটাকে ডাউনলোড করেছি সেই ফন্টটাকে অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই একটি অপশন রয়েছে, এটা মূলত ইম্পোর্ট অপশন বলা হয় এটাকে। আপনি জাস্ট এই ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। ওকে গাইস, আমি এখান থেকে ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিলাম। দেন তারপর এখানে নিচনে দেখতে পারবেন যে ডিরেক্টরি নামে একটি অপশন রয়েছে, নিচনে এই ডিরেক্টরি অপশনে ক্লিক করবেন। ওকে, সো এখান থেকে আমি ডিরেক্টরি অপশনে ক্লিক করে দিলাম। দেন তারপর একটু নিচনে গেলে দেখতে পারবেন যে ডাউনলোড নামে একটি হোল্ডার রয়েছে। সো আপনি জাস্ট এই ডাউনলোড হোল্ডারে ক্লিক করবেন। ওকে, সো আমি এখান থেকে ডাউনলোড হোল্ডারে ক্লিক করলাম। দেন তারপর নিচনে গেলে দেখতে পারবেন বা অথবা আপনার উপরে দেখতে পারবেন যে লিপিসির যে ফন্টে আমরা কিছুক্ষণ আগে আনজিপ করেছি এই ফন্টটির হোল্ডারটি এখানে রয়েছে। আপনি জাস্ট এই ফন্টের হোল্ডারটার উপর একবার টাচ করবেন। দেন তারপর আপনি দেখতে পাবেন এখানে টিটিএফ আকারে দুইটি ফন্ট দেওয়া রয়েছে। ওকে, সেই দুইটি ফন্ট অ্যাড করার জন্য আপনি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাশে এখানে টিক মার্ক দেওয়ার অপশন রয়েছে, ঘরের মতো অপশন। আপনি জাস্ট এই ঘরের মতো অপশনটিতে ক্লিক করবেন। দুইটা ঘরে দুইটা ক্লিক করবেন, তারপর এই ফন্টগুলো সিলেক্ট করা হয়ে যাবে। দেন তারপর আপনি উপরে জাস্ট টিক মার্ক অপশনে ক্লিক করবেন। ওকে গাইস, সো টিক মার্ক অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন লিপিসিরি ফন্টটি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। আমরা এখন এই লিপিসিরি ফন্টটিকে ব্যবহার করব, সেজন্য আমরা লিপিসিরি ফন্টের উপরে ক্লিক করলাম। ওকে গাইস, তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমাদের এখানে লিপিসিরি ফন্টটি অ্যাড হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স দেখতে পেলেন খুব সহজেই কিন্তু আমরা এখানে বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পেরেছি। সো আপনি চাইলে কিন্তু খুব সহজেই এভাবে বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটি যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।